Once more. खयाल का मास्टर साहब एक लाइन गीत হ্যালো গাইস, প্রিভিউতে যে তোমরা ভিডিওটা দেখলে সেই ভিডিওটা বানাতে হলে তোমাদের প্রয়োজন হবে ইলাইট মোশন অ্যাপ। ইলাইট মোশন অ্যাপ তোমাদের কাছে না থেকে থাকলে তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ইলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা দুটি প্রিসেটের লিঙ্ক পেয়ে যাবে, সেই প্রিসেটগুলি তোমরা ইলাইট মোশন অ্যাপে ইনপুট করে নেবে। ভিডিওতে যে সমস্ত ফটোগুলি আমি ব্যবহার করেছি সেই সমস্ত ফটোগুলি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং শেক ইফেক্ট প্রিসেটটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, তোমরা ফুল ভিডিও ওয়াচ করবে। ফুল ভিডিও ওয়াচ না করলে তোমরা পাসওয়ার্ডটি পাবে না, তাই তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করবে। সো চলো শুরু করা যাক। প্রজেক্ট দুটি ইনপুট করা হয়ে গেলে তোমরা বিটমার্ক প্রজেক্টটিকে ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা দেখতে পাবে আমি এখানে বিটমার্ক করে রেখেছি এবং আমি এখানে একটি ভিডিও অ্যাড করে রেখেছি। সো তোমাদেরকে শুধু ফটোগুলি অ্যাড করে নিতে হবে। ফটোগুলি অ্যাড করার জন্য তোমরা ফার্স্ট বিটমার্কে চলে আসবে। ফার্স্ট বিটমার্কে আসার পর তোমরা প্লাস আইকনে ট্যাপ করবে। প্লাস আইকনে ট্যাপ করার পর মিডিয়া অপশানে ট্যাপ করবে। মিডিয়া অপশানে ট্যাপ করার পর তোমাদের যে ফাইলে ফটোগুলি থাকবে সেই ফাইলটাকে ওপেন করে নেবে। ফাইলটাকে ওপেন করার পর তোমরা এখান থেকে যে কোনো ফটো সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর প্লাস আইকনে ট্যাপ করবে। প্লাস আইকনে ট্যাপ করার পর থ্রি ডট অপশানে যাবে। থ্রি ডট অপশানে আসার পর এই অপশানটিকে টিপে তোমরা ফিল স্ক্রিন করে নেবে। ফিল স্ক্রিন করা হয়ে গেলে তোমরা অ্যারো অপশানে একবার ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর এই অপশানে এসে কাট আউট করে দেবে। সো তোমরা এইভাবে সমস্ত বিটমার্কে ফটোগুলিকে অ্যাড করে নেবে। সো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্লাস আইকনে ট্যাপ করবে, মিডিয়া অপশানে যাবে, যে ফাইলে তোমাদের ফটোগুলি আছে সেই ফাইলটাকে সিলেক্ট করবে। ফাইলটাকে সিলেক্ট করার পর তোমরা এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নেবে। ফটো নিয়ে নেওয়ার পর তোমরা প্লাস আইকনে ট্যাপ করে নেবে। প্লাস আইকনে ট্যাপ করার পর থ্রি ডট অপশানে এসে এই অপশানটায় টিপে দেবে, ফিল স্ক্রিন হয়ে যাবে। ফিল স্ক্রিন হয়ে গেলে তোমরা এই অ্যারো অপশানে একবার ট্যাপ করে নেবে, এই অপশানে এসে ফটোটাকে কেটে দেবে। সো তোমরা এরকমভাবে সমস্ত বিটমার্কে ফটোগুলিকে অ্যাড করে নেবে। সমস্ত ফটো অ্যাড করা হয়ে গেলে তোমাদের এই ফটোগুলিতে কিছু ইফেক্ট পেস্ট করতে হবে। সো ইফেক্টগুলি পেস্ট করার জন্য তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে ফার্স্ট ফটোতে। ফার্স্ট ফটোতে আসার পর ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করার পর তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটিকে ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন হয়ে যাওয়ার পর তোমরা চলে আসবে ফার্স্ট ফটোতে। ফার্স্ট ফটোতে আসার পর তোমরা ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে এই ইফেক্টটা এখানে পেস্ট হয়ে গিয়েছে। সো তোমরা এইভাবে পেস্ট করে নেবে। এই ইফেক্টটা শুধু ফার্স্ট ফটোতেই পেস্ট হবে। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা নেক্সট ফটোতে মানে সেকেন্ড নম্বর ফটোতে চলে আসবে। চলে আসার পর ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন হয়ে গেলে তোমরা সেকেন্ড ফটোতে চলে আসবে। সেকেন্ড ফটোতে আসার পর এই সেকেন্ড ফটোটা সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমাদের যদি কিছু অসুবিধা হয় ইফেক্ট পেস্ট করতে গিয়ে তো তোমরা
তোমরা নিচে দেখবে আমি এখানে পয়েন্টিং করে রেখেছি কোথায় কোথায় কোন কোন ইফেক্ট বসবে। সো তোমরা এইভাবে দেখে দেখেও ইফেক্ট বসাতে পারবে। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর তোমরা ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর 3rd নম্বর ফটোতে তোমরা চলে আসবে। 3rd নম্বর ফটোতে আসার পর ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করে নেওয়ার পর তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর 3 নম্বর ফটোতে আসার পর তোমরা 3 নম্বর ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা এরকমভাবে তোমরা 3rd নম্বর ইফেক্টটা তোমাদের পেস্ট হবে 3.18 সেকেন্ড পর্যন্ত। সো তোমাদের এইখান পর্যন্ত এই ইফেক্টটা পেস্ট হবে। সো তোমরা এই ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। এই ইফেক্টটা আবার পেস্ট হবে 4.00 সেকেন্ড থেকে। সো তোমরা আবার এই ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমাদের এরকমভাবে তোমাদের আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে চলে আসবে 7.04 সেকেন্ড পর্যন্ত। 7.04 সেকেন্ড। সো তোমরা এইখান পর্যন্ত তোমাদের এই ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট করে দেওয়ার পর তোমরা আবার চলে আসবে 18.25 সেকেন্ড। সো আমি চলে যাচ্ছি 18.25 সেকেন্ড। সো এইখান থেকে তোমরা 18.25 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে একদম শেষ পর্যন্ত যতগুলি ফটো আছে তোমরা এই ইফেক্টটিকে পেস্ট করে নেবে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমাদের এই ইফেক্টটার কাজ এখানেই শেষ হয়ে যাবে। সো তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 4 নম্বর ফটোতে। 4 নম্বর ফটোতে আসার পর তোমরা ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করে নেওয়ার পর ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর সো তোমরা চলে আসবে 3.18 সেকেন্ডে। সো তোমরা চলে আসার পর ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট হয়ে গেলে তোমরা আবার এর পরে যে ফটোটি আছে ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা চলে আসবে 8.04 সেকেন্ডে আসার পর এইখানে যে ফটো লেয়ারটি আছে ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার চলে যাবে 10.14 সেকেন্ডে। 10.14 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। নেক্সট ফটোতে চলে যাবে, ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি বড় লেন্থের ফটো আসার পর এখানে যে মাঝে দুটি ছোট লেন্থের ফটো আছে, তো তোমরা এই ছোট লেন্থের ফটোটিতে এই ইফেক্টটি পেস্ট করবে। সো যেমন দেখতে পাচ্ছ এখানে এই বড় লেন্থের ফটোর পর এই দুটি ছোট লেন্থের ফটো আছে। সো এই ছোট লেন্থের ফটো দুটিতে এই ইফেক্টটি পেস্ট হবে। ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্ট যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। এই দুটি ফটোতে তোমরা এইভাবে ইফেক্টগুলি পেস্ট করে নেবে।
যেখানে যেখানে এরকম দুটি দুটি করে ফটো আছে, একটি বড় লেন্থের পর দুটি ছোট লেন্থের ফটো, সো সেইখানে তোমরা এই ইফেক্টটিকে পেস্ট করে নেবে। পেস্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর 5 নম্বর ফটোতে চলে আসবে। 5 নম্বর ফটোতে আসার পর ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করে নেওয়ার পর তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 7.04 সেকেন্ডে। সো আমি চলে যাচ্ছি 7.04 সেকেন্ড। তোমরা একটু উপর দিকে স্ক্রল করে নেবে। এখানে একটি বড় লেন্থের ফটো আছে, সো তোমরা এই ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট হয়ে গেলে তোমরা চলে আসবে আবার 9.02 সেকেন্ডে। 9.02 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বড় লেন্থের ফটো আছে, সো তোমরা বড় লেন্থের ফটোটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট হয়ে গেলে তোমরা আবার চলে আসবে 10.27 সেকেন্ডে। আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। ইফেক্ট পেস্ট হয়ে গেলে তোমরা আবার অ্যারো অপশানে ট্যাপ করবে, নেক্সট ফটোতে তোমরা চলে আসবে, নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে যেখানে যেখানে এরকম বড় লেন্থের ফটো তোমরা পাবে সেখানে সেখানে এই 5 নম্বর ইফেক্টটা তোমরা পেস্ট করে নেবে। সো দেখতে পাচ্ছ এখানে একটি আছে, আমি সিলেক্ট করলাম ফটোটা, ইফেক্টে গেলাম, 3 ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিলাম। একদম ভিডিও আগে পর্যন্ত তোমরা এই ইফেক্টটা পেস্ট করে নেবে বড় লেন্থের ফটোগুলিতে। সো পেস্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। সো তোমরা ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর 6 নম্বর ফটোতে চলে আসবে। 6 নম্বর ফটোতে আসার পর তোমরা ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করে নেওয়ার পর তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে একদম নিচে। নিচে আসার পর তোমরা দেখে নেবে 6 নম্বর ইফেক্টটা কোথায় আছে। সো তোমরা এখানে আসার পর ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, ইফেক্টে আসার পর 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। পেস্ট ইফেক্ট হয়ে গেলে নেক্সট বিটমার্কে যাওয়ার জন্য অ্যারো অপশানে ট্যাপ করবে। ট্যাপ করার পর নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। তোমাদের এই ইফেক্টটা শুধুমাত্র এই দুটি ফটোতেই পেস্ট হবে। ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। প্রজেক্টটা ওপেন করার পর একদম লাস্টে চলে আসবে। লাস্টে আসার পর যে ফটো লেয়ারটা থাকবে সেই ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করার পর ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর যেখানে তোমাদের ভিডিওটি আছে সেইখানে তোমরা চলে আসবে। সেখানে আসার পর তোমরা ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। পেস্ট ইফেক্ট হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাবে এখানে এরকম একটা ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমাদের সমস্ত ভিডিও এবং ফটোতে ইফেক্ট পেস্ট করা হয়ে গেলে তোমরা এই ওপরে অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সো আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও এডিটিং নিয়ে। সো গুড বাই।